হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সানডে স্পেশাল মেনু চিকেন কষা। দেখো, আমি আজকে মাটির উনানে চিকেন কষা করে দেখাবো তোমাদেরকে। কড়াই গরম হয়ে এর মধ্যে আমার আলুটা পুরো ভাজা হয়ে গেছে। তো আলু ভাজার তেলেই আমি আরেকটু তেল দিয়ে এর মধ্যে আমি কি দেব, জিরে ফোড়ন দেব, আর দেব এর মধ্যে একটা তেজপাতা। যখন জিরে আর তেজপাতাটা একটু লালচে লালচে হয়ে আসবে, তো তার মধ্যে আমি দেবো একটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে দুটো শুকনো লঙ্কা দিতে পারো। আর এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কেটেছি মিডিয়াম সাইজের, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আমি পেস্ট করিনি, তো পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এই যে এভাবে পেঁয়াজ হাফ মুন করে কেটে নেবে তোমরা সবাই প্রত্যেকেই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আগের থেকে যে মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম, প্রথমেই তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই মাংসগুলোকে আমি একে একে সব দিয়ে দেব। এই দেখো, আমি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে। এরপরে ভালো করে নেড়ে নিতে হবে। মাটির উনানে রান্নাই মানে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এর মধ্যে এই মশলাটা যেটা আমি দিলাম, এর মধ্যে ছিল জিরে বাটা, আদা বাটা। জিরে আদা বাটার সাথে আর দিচ্ছি আমি লঙ্কা বাটা। এর মধ্যে 6টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দেখো, পাশেই আমার কিন্তু গরম জল কিন্তু টকবক করে ফুটছে, তার ধোঁয়াটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আমি মাংসর মধ্যে কিন্তু গরম জল দেবো। গরম জল যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছ ধোঁয়া কীভাবে বেরোচ্ছে, জলটা আমার কতটা ফুটছে। তো ভালো করে আমাকে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ও হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, মাংসের মধ্যে আমি কিন্তু টমেটো পেস্ট দেবো। টমেটো পেস্ট দিলে মাংসের কিন্তু স্বাদটা বাড়ে আর রঙটাও কিন্তু পাল্টে যায়। দেখো, মাংসটা আমার একদম কষা হয়ে গেছে, তেলও বেরিয়েছে। তাই সবসময় মনে রাখবে, মাংসের তেল যাতে বেরিয়ে আসে, তাহলেই বুঝবে মাংসটা তোমার কষানো খুবই ভালো হয়েছে। কষানো ভালো না হলে মাংস থেকে একটা মশলার গন্ধ বেরোয়। তো তবে বলি, আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তারপর আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম জলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু এর মধ্যে গরম জল দিয়েছি। তারপর আবারও আরেকটু ভালো করে নেড়ে নিতে হবে। আর মাটির উনানে রান্না তো বুঝতেই পারছো। এই যে দেখো, উনানটা একটুখানি ভালো করে লেপে নিলে ভালো হতো, যেহেতু বেশি দিনের উনানটা হয়নি, তো ওই জন্য একটুখানি ফেটে ফেটে এসছে। তো মাংস প্রায় বলতে গেলে আমার রেডি। আর এখানে আমি গরম মশলা দিচ্ছি, এটাও কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছিলাম আমি। গরম মশলা দিয়ে আর একটু নেড়ে নিতে হবে, তাহলেই আমার চিকেন কষা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে লাইক দিতে ভুলবে না। আমার চ্যানেলের পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিকে দেখার জন্য। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে প্রচুর প্রচুর তোমরা কমেন্ট করে জানাবে, তো আমারও খুব ভালো লাগবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে।